शिव शिव महाशिव शिव राम कृष्ण नाम ब्रह्मा विष्णु सर्वदेव राम कृष्ण दीप्त नाम कार्तिकेय गणपति विश्वकर्मा विश्वमां युगदेव राम कृष्ण ब्रह्मनाम शिव शिव महाशिव शिव राम कृष्ण नाम। শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। ত্রেতায় শ্রীরাম, দাপরে শ্রীকৃষ্ণ, কলিতে শ্রীরামকৃষ্ণ। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কলিকাতায় ভক্ত মন্দিরে আগমন। শ্রীযুক্ত গিরিশ ঘোষের বাটিতে উৎসব। সেই দিনটা ছিল 1885 খ্রিস্টাব্দের 24 এপ্রিল, শুক্রবার, বৈশাখ মাসের শুক্লা দশমী তিথি। আজ ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতায় আসিয়াছেন। মাস্টার আন্দাজ বেলা 1টার সময় বলরামের বৈঠকখানায় গিয়া দেখেন ঠাকুর নিদ্রিত। দু একটি ভক্ত কাছে বিশ্রাম করিতেছেন। মাস্টার এক পার্শ্বে বসিয়া সেই সুপ্ত বালক মূর্তি দেখিতেছেন, ভাবিতেছেন কি আশ্চর্য, এই মহাপুরুষ, ইনিও প্রাকৃত লোকের ন্যায় নিদ্রায় অভিভূত হইয়া শুইয়া আছেন, ইনিও জীবের ধর্ম স্বীকার করিয়াছেন। মাস্টার আস্তে আস্তে একখানি পাখা লইয়া হাওয়া করিতেছেন। কিছুক্ষণ পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণের নিদ্রা ভঙ্গ হইল। এলোথেলো হইয়া তিনি উঠিয়া বসিলেন। মাস্টার ভূমিষ্ঠ হইয়া তাহাকে প্রণাম করিলেন, তাহার পদধূলি গ্রহণ করিলেন। 1885 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে শ্রীরামকৃষ্ণের প্রথম অসুখের সঞ্চারের সময়। ঠাকুর বলছেন মাস্টারের প্রতি, ভালো আছো? কে জানে বাবু, আমার গলায় কি হয়েছে, শেষ রাত্রে বড় কষ্ট হয়। কিসে ভালো হয় বাবু? তারপর কিছুক্ষণ চিন্তিত হইয়া বলিতেছেন, আমের অম্বল করেছিল, সব একটু একটু খেলুম। এবার ঠাকুর মাস্টারের প্রতি বলিলেন, তোমার পরিবার কেমন আছে? সেদিন কাহিল দেখলুম, ঠান্ডা একটু দেবে। মাস্টার বললেন, আগে ডাব টাব? শ্রীরামকৃষ্ণ বললেন, হ্যাঁ, মিছরির শরবত খাওয়া ভালো। মাস্টার বললেন, আমি রবিবার বাড়ি গিয়েছি। শ্রীরামকৃষ্ণ বললেন, বেশ করেছ, বাড়িতে থাকা তোমার সুবিধে। বাপ টাপ সকলে আছে, তোমার সংসার তত দেখতে হবে না। কথা কহিতে কহিতে ঠাকুরের মুখ শুকাইতে লাগিল। তখন বালকের ন্যায় জিজ্ঞাসা করিতেছেন। মাস্টারের প্রতি ঠাকুর বললেন, আমার মুখ শুকুচ্ছে, সবাইয়ের কি মুখ শুকুচ্ছে? মাস্টার বললেন, যোগীনবাবু, তোমার কি মুখ শুকুচ্ছে? যোগীন্দ্র বললেন, না, বোধহয় ওর গরমে হয়েছে। এ তার যোগীন ঠাকুরের অন্তরঙ্গ, একজন ত্যাগী ভক্ত। ঠাকুর এলোথেলো হয়ে বসে আছেন।
ভক্তরা কেহ কেহ হাসিতেছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, যেন মাই দিতে বসেছি। আচ্ছা, মুখ শুকুচ্ছে, তা ন্যাশপাতি খাবো কি জামরুল খাবো? বাবুরাম বললেন, তাই বরং আনি গে জামরুল। শ্রীরামকৃষ্ণ বললেন, তোর আর রৌদ্রে গিয়ে কাজ নাই। মাস্টার পাখা করিতেছিলেন। শ্রীরামকৃষ্ণ বললেন, থাক তুমি অনেকক্ষণ। মাস্টার তখন বললেন, আগে কষ্ট হচ্ছে না? শ্রীরামকৃষ্ণ সস্নেহে বললেন, হচ্ছে না। মাস্টার নিকটবর্তী একটি স্কুলে অধ্যাপনার কার্য করেন। তিনি একটার সময় পড়ানো হইতে কিঞ্চিত অবসর পাইয়া আসিয়াছিলেন। এইবার স্কুলে আবার যাইবার জন্য গাত্র উত্থান করিলেন, ঠাকুরের পাদবন্দনা করিলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি বললেন, এখনই যাবে? একজন ভক্ত বললেন, স্কুলের এখনো ছুটি হয় নাই, উনি মাঝে একবার এসেছিলেন। শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে বললেন, যেমন গিন্নি 7-8টি ছেলে বিয়েন, সংসারে রাত দিন কাজ, আবার ওর মধ্যে একবার এসে স্বামীর সেবা করে যায়। 4টের পর স্কুলের ছুটি হইল। মাস্টার বলরামবাবুর বাহিরের ঘরে আসিয়া দেখেন ঠাকুর সহাস্যবদন বসিয়া আছেন। সংবাদ পাইয়া একে একে ভক্তগণ আসিয়া জুটিতেছেন। ছোট্ট নরেন রামও আসিয়াছেন, নরেন্দ্র আসিয়াছেন। মাস্টার প্রণাম করিয়া আসন গ্রহণ করিলেন। বাটির ভিতর হইতে বলরাম থালায় করিয়া ঠাকুরের জন্য মোহনভোগ পাঠিয়াছেন, কেননা ঠাকুরের গলায় রোগ হইয়াছে। শ্রীরামকৃষ্ণ তখন মোহনভোগ দেখিয়া নরেন্দ্রর প্রতি বললেন, ওরে মাল এসেছে, মাল মাল, খা খা খা। ক্রমে বেলা পড়িতে লাগিল। ঠাকুর গিরিশের বাড়ি যাইবেন, সেখানে আজ উৎসব। ঠাকুরকে লইয়া গিরিশ উৎসব করিবেন। ঠাকুর বলরামের দ্বিতল ঘর হইতে নামিতেছেন, সঙ্গে মাস্টার, পশ্চাতে আরও 2-1টি ভক্ত। দেউড়ির কাছে আসিয়া দেখেন একটি হিন্দুস্তানি ভিখারি গান গাহিতেছেন। রাম নাম শুনিয়া ঠাকুর দাঁড়াইলেন। দক্ষিণাস্য দেখিতে দেখিতে মন অন্তর্মুখ হইতেছে। এইরূপ ভাবে খানিকক্ষণ দাঁড়াইয়া রহিলেন। মাস্টারকে বলিলেন, বেশ সুর। একজন ভক্ত ভিক্ষুককে 4টি পয়সা দিলেন। ঠাকুর বোসপাড়ার গলিতে প্রবেশ করিয়াছেন। হাসিতে হাসিতে ঠাকুর মাস্টারকে বললেন, হ্যাঁ গা, কি বলে, পরমহংসের ফৌজ আসছে, শালারা বলে কি? ভক্ত সঙ্গে ঠাকুর গিরিশের বাহিরের ঘরে প্রবেশ করিলেন। গিরিশ অনেকগুলি ভক্তকে নিমন্ত্রণ করিয়াছিলেন, তাহারা অনেকেই সমবেত হইয়াছেন। ঠাকুর আসিয়াছেন শুনিয়া সকলে দণ্ডায়মান হইয়া রহিলেন। ঠাকুর সহাস্য বদনে আসন গ্রহণ করিলেন। ভক্তেরাও সকলে বসিলেন। গিরিশ, মহিমাচরণ, রাম, ভবনাথ ইত্যাদি অনেক ভক্ত বসিয়াছিলেন। এছাড়া ঠাকুরের সঙ্গে অনেকে আসিলেন, বাবুরাম, যোগিন, 2 নরেন্দ্র, চুনি, বলরাম ইত্যাদি। শ্রীরামকৃষ্ণ মহিমাচরণের প্রতি বললেন, গিরিশ ঘোষকে বললুম তোমার নাম করে, একজন লোক আছে গভীর তোমার 1 হাঁটু জল, তা এখন যা বলেছি মিলিয়ে দাও দেখি। তোমরা দুজন বিচার করো, কিন্তু রফা করো না। মহিমাচরণ ও গিরিশের বিচার হইতে লাগিল। একটু আরম্ভ হইতে না হইতে রাম বলিলেন, ওসব থাক, কীর্তন হোক। শ্রীরামকৃষ্ণ রামের প্রতি বললেন, না না, এর অনেক মানে আছে, এরা ইংলিশম্যান, এরা কি বলে দেখি। মহিমাচরণের মত, সকলেই শ্রীকৃষ্ণ হতে পারে, সাধন করিতে পারিলেই হইল। গিরিশের মত, শ্রীকৃষ্ণ অবতার,
মানুষ হাজার সাধন করুক, অবতারের মতো হইতে পারিবে না। মহিমাচরণ বললেন, কীরকম জানেন? যেমন বেলগাছটা আম গাছ হতে পারে, প্রতিবন্ধক পথ থেকে গেলেই হলো। যোগের প্রক্রিয়া দ্বারা প্রতিবন্ধক চলে যায়। গিরিশ বললেন, তা মশাই যাই বলুন, যোগের প্রক্রিয়ায় বলুন আর যাই বলুন, সেটি হতে পারে না। কৃষ্ণই কৃষ্ণ হতে পারেন। যদি সেই সব ভাব, মনে করুন রাধার ভাব, কারোর ভিতরে থাকে, তবে সে ব্যক্তি সেই, অর্থাৎ সে ব্যক্তি রাধা স্বয়ং। শ্রীকৃষ্ণের সমস্ত ভাব যদি কারো ভিতর দেখতে পাই, তখন বুঝতে হবে শ্রীকৃষ্ণকেই দেখছি। মহিমাচরণ বিচার বেশি দূর লইয়া যাইতে পারিলেন না। অবশেষে একরকম গিরিশের কথায় সায় দিলেন। মহিমাচরণ এবার গিরিশের প্রতি বললেন, হ্যাঁ মহাশয়, দুই সত্য। জ্ঞানপথ সেও তাঁর ইচ্ছা, আবার প্রেম ভক্তি তাঁর ইচ্ছা। ইনি যেমন বলেন, ভিন্ন পথ দিয়ে এক জায়গাতেই পৌঁছানো যায়। শ্রীরামকৃষ্ণ মহিমাচরণের প্রতি একান্তে বললেন, কেমন, ঠিক বলছি না? মহিমা বললেন, আগে যা বলছেন দুই সত্য। শ্রীরামকৃষ্ণ বললেন, তুমি দেখলে গিরিশের কি বিশ্বাস? জল খেতে ভুলে গেল। তুমি যদি না মানতে, তাহলে টুটি ছিঁড়ে খেত, যেমন কুকুরে মাংস খায়। তা বেশ হলো, দুজনের পরিচয় হলো, আর আমারও অনেকটা জানা হলো। सत्य सत्य परम सत्य देव श्री महेश्वर।